চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ২২শে জুন চীন সফরে যায় বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সে সফরে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংগঠনিক নানা বিষয়ে আলোচনার পাশাপাশি প্রকল্প পরিদর্শনেও ব্যস্ত সময় কাটান তারা। ৫ দিনের চীন সফর শেষে ঢাকায় ফেরার পর সোমবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, দ্রুত একটি নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে উদগ্রীব বেইজিং। আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরও গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। আর রোহিঙ্গা প্রশ্নে জানান, তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরাতে কাজ করছে চীন। রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপেক্টেশনটা হওয়ার জন্য রিপাট্রিয়েশন। তিস্তা প্রকল্প নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামীতে সরকার গঠন করলে ওই প্রকল্প বাস্তবায়নে চীন সরকারের সঙ্গে কাজ করবে বিএনপি। তিস্তা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা আমাদের যে প্রয়োজন সেই প্রয়োজনটা আমরা ব্যাখ্যা করেছি এবং তারা এটাতে ইতিবাচকভাবে সাড়াও দিয়েছেন। এটার উপরে তারা কাজ করছেন। আমরা অবশ্যই তাদের যে প্রস্তাব যদি তারা দেয় সেই বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলেছি। এছাড়া গত ১৭ বছরের অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বাস্তবতায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সহনীয় পর্যায়ে আনতে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো, বিভিন্ন ফি পুনর্বিবেচনার বিষয়েও চীনের সহযোগিতা চেয়েছেন বিএনপির প্রতিনিধিরা। চীনের আগ্রহ যথেষ্ট রয়েছে। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।